তোর জন্য একটা বড় সড়ো গিফট আসতে চলেছে। লাল ছল ফেলছে আর বসে আছে। এটা হলো হায়ারের 1.6 টনের এসি। ভালোই গিফটটা দিয়েছে মা ব্রতর জন্য। গিফটটা পছন্দ? গিফটটা পছন্দ? আবার আবার হাত মুখে দেয়। কি বাজে স্বভাব হলো গো ছেলেটার। খালি হাত মুখে দেয়, খালি হাত মুখে দেয়, খালি হাত মুখে দেয়। এই হাতটা ছড়ালে ওই হাতটা দেয়, ওই হাতটা ছড়ালে এই হাতটা দেয়। বলো সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। এই সবাইকে পেট দেখায়, সবাইকে পেট দেখায়। বলো সবাইকে গুড মর্নিং। ওরে এই তো গুড বয়, গুড বয়। এবার বলো সবার দিনটা খুব ভালো কাটুক। বলো সবার দিনটা খুব ভালো কাটুক। হ্যাঁ এই তো, এই তো কি ভালো আমার ছেলেটা। যা বলতে বলি তাই বলছে, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা তো লক্ষ্মী ছেলে। একটু পরেই এই বাড়িতে ব্রতর জন্য একটা বড় সড়ো গিফট আসতে চলেছে। আর গিফটের ব্যাপার তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি, নাহলে তোমরাও বুঝতে পারবে না যে কি হলো ব্যাপারটা। আসলে আমার বাবা মানে ব্রতর দাদান ব্রতকে অন্নপ্রাশনের 3টে গিফট দেবে বলে ঠিক করেছিল। একটা আলমারি, একটা এসি আর সোনার কিছু একটা। তো আলমারিটা হলো এই যে এই আলমারিটা, এটাই অ্যাকচুয়ালি অন্নপ্রাশনে দেওয়ার কথা ছিল। বাট বাবা যেহেতু আমার এই বাড়ির আলমারিটা কন্ডিশন জানে যে একটু জামা কাপড় কিছু এক্সট্রা রাখার জায়গা নেই, তো সেই জন্যই আর কি আমি যেদিনকে এই বাড়িতে আসি সেদিনকে বাবা আলমারিটা আমাকে দিয়ে দেয়। আর সোনার গয়নাটা আশা করি অন্নপ্রাশনেই দেবে। বাট এখন যেরকম কন্ডিশন, অন্নপ্রাশন আদৌ হবে কিনা সেটার উপরেই কনফিউশন চলছে আর কি। অমি যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই অন্নপ্রাশন হবে। আর অমিতের সিচুয়েশন যদি একটু নড়বড়ে থাকে তখনও, তাহলে অন্নপ্রাশন নাও হতে পারে। তো এটাই আর কি কনফিউশন এখনো চলছে। সেই জন্যই এখনো অব্দি অন্নপ্রাশনের ব্যাপারে কোনো কথা তোমাদেরকে বলিনি। বাট আজকে যেহেতু গিফটগুলোর কথা হচ্ছে সেই জন্যই তুললাম। তো যাই হোক, আলমারিটা তো দিয়ে দিয়েছে। সোনার গয়নাটা যদি অন্নপ্রাশন হয়তো তখনই দেবে। আর বাকি থাকলে এসিটার কথা। ব্রতর অন্নপ্রাশন যদি হয়তো সেটা হবে জুন মাসের দিকে। আর জুন মাসের আগে তো 2-3 মাস বেশ গরম পড়ে। তো বাবার বক্তব্য ঠিক এখানটাতে যে এসি যখন আমি কিনছি আর এই বছরই কিনছি, তাহলে এসিটা এমন সময় নেওয়াই ভালো যে সময় নিলে তোর পুরো গরমটাতে আর কি এসিটাকে ইউজ করতে পারবি। 2-3 মাস গরম সহ্য করার পর এসিটা নিলে আর কি মানে সে বলেন টাকা ওষুধ হবে না, এরকম বাবাও ভাবছে। তো সেই জন্যই আর কি এসিটা এখনই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার বাবা। প্রথম দিকে আমি একদমই রাজি ছিলাম না, যে না তুমি অন্নপ্রাশনে গিফট দেবে বলেছো তো অন্নপ্রাশনেই দেবে, কারণ একটা গিফট তুমি অলরেডি আগে আগে দিয়ে দিয়েছো, এটা দিতে হবে না, এটা তুমি অন্নপ্রাশনের সময়তেই দেবে। তো বাবা এই যে এই গরম 2 মাস কেন সহ্য করবে, এই যে যুক্তিটা দিল, এই যুক্তিটা শোনার পর আমিও ভাবলাম যে বাবা খুব একটা খারাপ বলছে না কথাটা। তো তখন আর কি আমিও রাজি হলাম। তো এসিটা কেনা হয়ে গেছে, একটু পরে বাড়িতে দিয়েও যাবে। আর যে সেপ্টেড যেগুলো করতে হয় সেগুলো আজকেই করে দিয়ে যাবে। ওই যে ওর বাবার চুল ধরে নিজে চিল্লাচ্ছে। এই চিল্লানোর কথা তোর বাবা, তুই চিল্লাচ্ছিস কেন? কিভাবে টানছে, এখন চুল ধরতে শিখেছে, অমিতের দাড়ি ধরে টানে। চুলটাকে ছাড়ছে না, সব করছে চুলটাকে ছাড়ছে না। একটু আগে একটা লোক এসে সেটাকে রেখে গেল আর বললো একটু পরে আরো 2-3টে লোক এসে সব সেট করে দিয়ে যাবে। আর এটা হলো হায়ারের 1.6 টনের এসি, যতদূর সম্ভব 5 স্টার। হ্যাঁ এই যে 5 স্টার। এই নেন, এক জায়গাতে নিয়ে এলাম। আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। এই লাড্ডু, লাড্ডু, এই লাড্ডু আবার হাসি। বাবারে বাবারে, তুমি এখন এক হাতে ভর দিয়ে ওঠা শিখেছো? হ্যাঁ তুমি এখন এক হাতে ভর দিয়ে ওঠা শিখেছো? ওরে বাবারে বাবারে, দেখি মুখটাকে দেখি, মুখটাকে দেখি, মুখটাকে দেখি। আরে বাবারে বাবারে, দেখি 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 মুখটাকে দেখি, মুখটাকে দেখি, দেখি না দেখি না, একটু মুখটাকে দেখি, একটু মুখটাকে দেখি, মুখটাকে দেখি। কি লজ্জা পাচ্ছে ছেলেটা, আমার ছেলেটা কি লজ্জা পাচ্ছে, কি লজ্জা পাচ্ছে। এই ইলেকট্রিক কেটলিটা পিঙ্কি দিদি আমার সাথে দিয়েছিল। বিশ্বাস করাটা এতটাই কাজের জিনিস, মানে বাবুর স্নানের জল গরম করা থেকে শুরু করে এখন একটুটুকু ফর্মুলা মিল্কও দিই, তো সেই জল গরম সমস্ত কিছু এই কেটলিটাতেই হয়ে যায়। হ্যাঁ এই ঘরে এই যে এসি লাইন এই দেয়ালটাতে করা আছে।
ছাদে ওটা সিঁড়ি নেই, মরে উঠতে হবে। ইনডোর ইউনিটটা তো লাগানো হয়ে গেছে, এবার বাইরের যেটা ইউনিট আছে সেটা লাগাতে হবে। ওটা হবে ছাদে, মানে সিঁড়ির যেটা ছাদ সেই ছাদে। এসিটা একটু এই সাইডে লাগানোর কথা ছিল, কিন্তু এইদিকে কি বললো ঢালাই পড়ছে না সিঁড়ি কি একটা পড়ছে, সেজন্য এইদিকে আর লাগানো গেল না, তো একটু এইদিক করে লাগাতে হলো। ওটা আধা খাপচা লাগছে, এখন তো অতটা খারাপ লাগছে না, এবার টিভিটা সেট করার পর কেমন লাগবে ওটাই কথা। ভেবেছিলাম দেওয়ালটা দেখতে খারাপ লাগবে, কিন্তু খুব খারাপ লাগছে না। এই যে আমার মস্তানটা বসে আছে এখানে, লাল ঝোল ফেলছে আর বসে আছে। এই 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 বলো সবাইকে হাই করে দাও তো, হাই। এই যে ঘরটাকে পরিষ্কার করলাম, দেয়াল ফুটো করতে গিয়ে সব ইটের গুঁড়ো গোটা ঘরে ছড়িয়ে গেছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। বিছানা চাদরও পুরো ধুলোতে ভর্তি ছিল, সেগুলো ঝাড়লাম। চাদরটাকে পাল্টাতে হবে, কিন্তু চাদরটা পাল্টালাম না, তার পেছনেও কারণ আছে। এই যে ভেন্টিলেটারগুলো আছে এগুলোকে সব বোর্ড টোর্ড দিয়ে বন্ধ করতে হবে, তো সে তখন ওই ড্রিল টিল করবে, আবার নোংরা হবে ঘর। আর যেহেতু এখন উপরে ঘরে কেউ থাকছে না, সেই জন্য কি এমনি পরিষ্কার করে নিলাম ঝেড়ে টেড়ে। চাদরটা এখনো পাল্টালাম না, ওই কাজগুলো কমপ্লিট হবে, তারপর একদম বিছানার চাদর, সোফার যেই কভারগুলো আছে সেগুলো সব একসাথে কেচে দেবো। আর নইলে বেকার এখন আবার কাচবো, আবার দুদিন পরে ওগুলোকে লাগাতে আসবে, তখন আবার নোংরা হবে, তা এখন ওগুলো করলাম না, সব একদম কাচাকুচিগুলো সারবো পরে। যাক চলো এবার নিচে যাই, এখন 12:30 বাজে। অন্যদিনকে বোতল স্নান করা হয়ে যায় এই সময়, কিন্তু আজকে এই সময় জন্য একটু লেট হয়ে গেল। এবার নিচে যাবো, ওদেরকে স্নান করাবো। দাদা এসে দাদাকে কি আদর করছে, চুলের মুঠি ধরে আদর করছে, ওটাই ওর আদর, দুই হাত দিয়ে ধরেছে। চলো চলো নাতিকে গিফট দেখে নিয়ে আসবো, চলো। নাতি দেখেনি এখন অব্দি। তা ঠিক, সে রাঁধুনিদের ঘাড়ে যেরকম গামছা থাকে, ওকে কোলে করে নিয়ে গেলে এরকম করে একটা কাপড় রাখতে হবে হাতের কাছে সবসময়তে, খালি লাল পরে আর দুধ তোলে। আসেন আসেন আসেন। হ্যাঁ তুমি এসেছিল তো ছাদের সময়তে, তো এরকমই ছিল খাটটা। গিফটটা পছন্দ, গিফটটা পছন্দ। তাদের নরম নরম পেটে খুব মজাই লাগছে নাকি দাঁড়াতে। ভিজি দিলা তো জামাটা, যেতে দেবে না। বাড়ি যায়, আমি বাড়ি যাই, বাড়ি যাবো না, বাড়ি যাবো না। এক্ষুনি এমন কাণ্ড লাগালো, পেটটা একটু খালি খালি লাগলো, বললাম তাহলে ঘুমানোর আগে খাই দিই, তাহলে ওর রাতে খিদে টিতে পাবে না। খাওয়াতে গেলাম, কি সুন্দর খেয়ে নিলাম, বললাম যাক ছেলেটা মানে পেটে খিদে ছিল, খেলো। যেই খাওয়ানো শেষ হলো পুরুষ করে একটুখানি তুললো দুধ, একটুখানি তুললো, তারপরে হড় করে ফোয়ারার মতো সব তুলে দিল। তুই খাবি না তো খাবি না, হ্যাঁ আবার হাসছিস। তুই খাবি না তা খাবি না, তাই না? তুই খাবি না তা খাবি না, তুই চুকু 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 করে খেয়ে নিলি, তারপর ফোয়ারার মতো করে তুলে দিচ্ছিস। হ্যাঁ আমার কাজ বাড়াবি কেন? তুই খাবি না তা খাবি না, প্রথমেই খাবি না, আমি আর জোর করবো না। হ্যাঁ ফোয়ারার মতো করে তুলে দিলি, কুবুদ্ধি কুবুদ্ধি। এই যে এরকম 10টা বইয়ের একটা সেট কিনেছে বোতর জন্য আমার মা। বইগুলোর কোয়ালিটি এতটাই ভালো কি বলবো। এই যে এরকম মোটা মোটা বোর্ড দিয়ে তৈরি বইগুলো, আর এক একটা পেজে এরকম এক একটা করে বড় বড় করে ফটো দেওয়া, তো বাচ্চাদের কিন্তু মানে দৃষ্টি আকর্ষণ খুব ভালোই করে। এই বইগুলো আমি দেখাচ্ছিলাম ব্রতকে, যদি পারি তো সাইডে ফটো দিয়ে দেবো, ও দেখবে, ও কত মনোযোগ দিয়ে দেখছিল বইগুলো। এই যে এরকমই 10টা বইয়ের একটা সেট এটা। এর মধ্যে অনেক কিছু আছে, ABCD আছে, নাম্বার আছে, ফ্রুট আছে, ভেজিটেবল আছে, শেপস আছে, অ্যানিমাল আছে, বার্ড আছে, অনেক কিছু আছে। টোটাল 10টা বইয়ের একটা সেট। তো বেশ ভালোই গিফটটা দিয়েছে মা ব্রতর জন্য। ব্রতর কিন্তু খুব পছন্দ, ওকে ছবিগুলো দেখালে ও খুব মনোযোগ সহকারে দেখে। এখন বাজে রাত 1টা, আর ইনার চোখে একটুও ঘুম নাই। ইনার চোখে ঘুম নাই বলে আমাদের চোখেও ঘুম নাই। ঘুমাও না, খুব হাসি। ঘুমাও শোনা তুমি। সেই একটা ভিডিও আছে না, যে ঘড়ির সামনে লিখে চলে এরকম করে দেখো দেখো কটা বাজে দেখো, তাই করতে হবে। একটু ঘুম নাই চোখে। এই তুই কি করেছিস এটা? হ্যাঁ তোকে আমি ওই মিডিলটাতে শুইতে গেলাম, সাইডে বালিশ দিয়ে, একটা ভারী বালিশ দিয়ে গেলাম যাতে তুই নড়তে না পারিস।
তুই ওই গলি কেটে কিভাবে উপর দিয়ে এদিক দিতে চলে এলি? হ্যাঁ কিরে কিরে, তোর বাবা বাথরুমে গেছিলাম, একটুখানি দাঁড়াতে গেছিলাম, এসে দেখছি এই অবস্থা। হ্যাঁ, তোর হাসি বের করছি আমি, দাঁড়া, তোর হাসি আমি বের করছি, দাঁড়া। ও কি সুন্দর সাইজ করে এই দিকটা দিয়ে বেরোতে পারতো, কিন্তু নিচ দিয়েও কিছু তো আসার সুযোগ পাবে না, পা দিয়ে ঠেলে 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 ঠিক এই গলিটা, মানে এটা সর্ষের বালিশ ভারী আর এটাও ভারী, এই ঠিক এই মিডিলের গলিটা দিয়ে বেরিয়ে এসছে এখানটাতে। তো কঠিন অবস্থা তোর। হ্যাঁ, তুই তো সামলানো কঠিন বাবু। হাসি তোর বের করছি আমি, দাঁড়া, তোর হাসি আমি বের করছি, দুষ্টু দুষ্টু। দেখি আজকে তিনজন আমি একসাথে ভিডিও এন্ড করবো। তোমার কি বলার আছে বলো? বলো তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? কাকু কাকিমারা কেমন আছো? সবার বিয়ে হয়ে গেছে নাকি কাকু কাকিমা? হতে পারে, তা কি বলবে, দিদি তো বলতে পারবে না, এই বয়সে। মাসি পিসি, মাসি পিসি, মামা কাকু, মামা কাকু, দাদু দিদা, সবাই কেমন আছো? ঠাকুমা ঠাকুরদা, আমাকে জানিও সবাই। হবে, ঠিক আছে। চলো, আজকে সারাদিন এদিক ওদিক হয়েছে আর শরীরে এনার্জি নেই, ঘুমাবো মনে মনে করছি কিন্তু ঘুমাতে পারছি না। যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ অব্দি যতই ঘুমাবো মনে করি পাশে শুয়ে থাকলেও আমার নিশ্চিন্তে হতে পারি না। ও করে কিছু বলতে চাইছে, যাই হোক, ও যখন ঘুমাবে তখন আমি ঘুমাবো। এখন আর ভিডিও বেশি বড় করছি না, এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। চলো, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, এখন চলো টাটা। বাবুর হাতে টাটা টাটা, গুড নাইট।